রাজ্যের সেচ দপ্তরের পর্যালোচনা বৈঠক উপলক্ষে এদিন ঝাড়গ্রাম সফরে আসেন রাজ্যের সেচ ও জলসম্পদ দপ্তরের মন্ত্রী মানস রঞ্জন ভূঁইয়া। সরকারি কর্মসূচি অনুযায়ী এদিন তিনি ঝাড়গ্রাম জেলা প্রশাসনিক ভবনে পৌঁছে জেলার প্রশাসনিক কর্তাদের সঙ্গে বৈঠক করেন। উপস্থিত ছিলেন জেলা প্রশাসক, পুলিশ আধিকারিক, জেলা পরিষদের সভাধিপতি, বিধায়ক, জেলা পরিষদের কর্মাধ্যক্ষ সহ অন্যান্য প্রশাসনিক আধিকারিকেরা। বৈঠকে সাম্প্রতিক ভারী বৃষ্টির ফলে জেলার পরিস্থিতির, সেচ ব্যবস্থায় ক্ষয়ক্ষতির সামগ্রিক চিত্র নিয়ে বিস্তারিত পর্যালোচনা করা হয়। পর্যালোচনার শেষে সাংবাদিক বৈঠকে মন্ত্রী মানস রঞ্জন ভূঁইয়া বলেন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমাকে নির্দেশ দিয়েছেন পশ্চিমাঞ্চল ও দক্ষিণবঙ্গের যেসব জেলা অতি বর্ষণ ও ডিভিসির জলের কারণে বিপর্যস্ত, সেই সব জেলায় প্রশাসনিক বৈঠক করে সেচ দপ্তরের কাজ খতিয়ে দেখতে, ত্রাণ ও দুর্যোগ মোকাবিলার পরিস্থিতি পর্যালোচনা করতে। মন্ত্রী আরও জানান, ইতিমধ্যে পূর্ব পশ্চিম মেদিনীপুর ও ঘাটাল এলাকা পরিদর্শন করেছি। মঙ্গলবার বাঁকুড়া, পুরুলিয়া ছিল আমার কর্মসূচি। আজ ঝাড়গ্রামে এলাম, এরপর যাব পূর্ব বর্ধমান ও বীরভূম জেলার কিছু অংশে। এদিন তিনি আরও জানান, গোপীবল্লভপুর 2 নম্বর ব্লকের সুবর্ণরেখা নদীর মালিঞ্চা গ্রামে নদীর পার ভাঙন প্রকল্পে নির্ধারিত 1200 মিটার কাজের সঙ্গে অতিরিক্ত আরও 100 মিটার কাজের অনুমোদন দেওয়া হয়েছে। মন্ত্রী আরও বলেন, জঙ্গলমহলের মানুষ যাতে নিশ্চিন্তে থাকতে পারেন সেই লক্ষ্যে আমরা প্রতিটি জেলায় যাচ্ছি। মুখ্যমন্ত্রী জঙ্গলমহলকে অত্যন্ত ভালোবাসেন, তার নির্দেশেই পর্যবেক্ষণ অভিযান। সম্মানীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমাকে নির্দেশ দিয়েছেন আমাদের পশ্চিমাঞ্চল এবং দক্ষিণবঙ্গের যে জেলাগুলি অতি বর্ষণ এবং ডিভিসি গালুডির জলে বিপর্যস্ত, সেই জেলাগুলি পরিদর্শন করতে, প্রশাসনিক বৈঠক করতে, সেচ দপ্তরের কাজ সমীক্ষা করতে এবং দুর্যোগ মোকাবেলা দপ্তর এবং ত্রাণের বিষয়টা খোঁজখবর নিতে।